আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। আর শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যারা স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল তারাই আজ ব্যর্থ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী। জাতির জনকের প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা। বঙ্গবন্ধুর খুনি রিসালদার মোসলেউদ্দিন সহ 52 মুক্তিযোদ্ধার সনদ বাতিল, প্রকাশিত হলো গেজেট। দায়িত্বশীল পদে থেকে ব্যক্তিগত আক্রোশে দেয়া বক্তব্যের জবাব দেয়া সমীচীন নয়, সাঈদ খোকনের অভিযোগ প্রসঙ্গে মেয়র তাপস। করোনার ভ্যাকসিন নিয়ে সরকার দুর্নীতি করছে বললেন মির্জা ফখরুল। জনগণকে শান্তি না দেয়া উন্নয়নের প্রয়োজন নেই, মন্তব্য জিএম কাদেরের। শুনলেন শিরোনাম সংবাদ। এছাড়াও থাকছে মাই টিভির রোববারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। এবারে বিস্তারিত। শিরোনামে বলছিলাম, যারা স্বাধীনতাকে ব্যর্থতায় পরিণত করতে চেয়েছিল তারাই আজ ব্যর্থ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্বাধীন রাষ্ট্র পরিচালনার জন্য বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণে সব ধরনের নির্দেশনা ছিল। বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেবার কারণে ভাষা আন্দোলনের পর থেকে বঙ্গবন্ধুকে বারবার কারাবরণ করতে হয়েছিল। সাইদুর রহমান আবিরের রিপোর্টে বিস্তারিত। মুক্তিযুদ্ধ চলাকালীন 290 দিন কারাবাসের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে স্বাধীন দেশের মাটিতে পা রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজন। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় নেতাদের আলোচনার পর বক্তব্য রাখেন সভাপতি। স্মৃতিচারণে তুলে ধরেন মুক্তির পর পরিবারের আগে জনগণের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার কথা। আপনারা দেখেন, আমি একজন পরিবারের সদস্য হিসেবে এটুকু বলবো, আমার আব্বা কিন্তু আমাদের কাছে আসেন নাই, তিনি কিন্তু পরিবারের কাছে না, তিনি তার জনগণের কাছে আগে গিয়েছিলেন। সবার আগে তার জনতা তাদেরকে যে তিনি কত ভালোবাসতেন সেটাই হলো সব থেকে বড় কথা, যে বাংলার মানুষকে তিনি সব থেকে বেশি ভালোবাসতেন। সেই মানুষের কাছেই তিনি ছুটে গিয়েছিলেন। দীর্ঘ 9টা মাস যে কারাগারে ছিলেন, সেখানে তার উপর যে অত্যাচার, নির্যাতন, তিনি আপনারা লক্ষ্য করবেন সুখে কীরকম দড়ি হয়ে যান, 40 পাউন্ড ওজন তার কমে যায়। তারপরে তিনি সেই কারাগার থেকে, বন্দিখানা থেকে তিনি চলে যান লন্ডন, সেখান থেকে তিনি দিল্লি হয়ে আসেন, তারপর তিনি ঢাকায় আসেন, সেখান থেকে এসে তিনি সরাসরি রেসকোর্স ময়দানে চলে যান। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে দেয়া হয়নি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যুদ্ধ আমাদের স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি কখনো এটা চায়নি বলেই জাতির পিতাকে শুধু হত্যাই করেনি, আমাদের সমস্ত মুক্তিযুদ্ধের আদর্শকে বিচ্যুত করেছিল। প্রজন্মের পর প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দেয়নি। বিজয়ী জাতি হিসেবে আমাদের যে গর্ব করবার মতো কত কিছু রয়েছে, কত ইতিহাস রয়েছে, সে কথাটা এদের অনেকে জানতেই পারেনি। সমস্ত ইতিহাসটাকে বিকৃত করা হয়েছিল। শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই মানুষ আস্তে আস্তে জানতে পারে। আর এখন আমাদের যারা, আমি বলবো নতুন প্রজন্ম, তাদের একটা আগ্রহ জন্মেছে এটা জানার জন্য। এটাই সবথেকে আমাদের আশার বিষয়। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করে বঙ্গবন্ধুর দেখা স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে জঙ্গিবাদ, সন্ত্রাস, এগুলোর হাত থেকে দেশকে মুক্ত রেখে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। জাতির পিতার এই প্রত্যাবর্তন দিবসে এটাই আমাদের প্রতিজ্ঞা। স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল আজকে তারাই ব্যর্থ। আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারা বিশ্বে যে মর্যাদা পেয়েছে, এই মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। করোনা ভ্যাকসিন পেতে সরকার আন্তরিক বলেও জানান প্রধানমন্ত্রী। তবে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেন তিনি। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।
এর আগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সহযোগী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিজয়কে সুসংহত করতে অপশক্তিকে পরাজিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শত্রুরা এখনও ষড়যন্ত্র করছে। রাকিব হাসানের রিপোর্ট। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা জানান যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। ধানমন্ডি ৩২ নম্বরে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। শ্রদ্ধা নিবেদন শেষে দিনটির তাৎপর্য তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আজকের এই দিন আমাদের কাছে ছিল অসম্পূর্ণ একটা বিজয়। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে, বিজয়ের অনুপস্থিতিতে চারদিকে ছিল শূন্যতার হাহাকার। বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশের সে অসম্পূর্ণ বিজয় আজকে আমাদের বিজয়ের ৫০ বছর পর একটা কথাই মনে পড়ে যে আমরা কি বিজয়কে সুসংহত করতে পেরেছি। এখনও সাম্প্রদায়িক অপশক্তি বিজয়কে সংহত করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে বলে মনে করেন ওবায়দুল কাদের। এখনও তারা ষড়যন্ত্র করছে। কাজে আজকের দিনে মুক্তিযুদ্ধের চেতনা, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অগণতান্ত্রিক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে আমরা আমাদের বিজয়কে সুসংহত করব, এটাই আজকের প্রত্যাশা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ৭১-এর ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশের স্বাধীনতা অনেকটাই অপূর্ণ ছিল বলে জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। আর তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর তুলনা তিনি নিজেই। রাকিব হাসানের আরেকটি রিপোর্ট। ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের এই দিনে দেশে ফিরে আসেন বাঙালির ইতিহাসের বরপুত্র। ২৯০ দিন পাকিস্তান কারাগারে, মুক্তির পর লন্ডন হয়ে দেশে ফেরার পথে দিল্লি নামেন বঙ্গবন্ধু। বিমানবন্দরে তাকে দেয়া হয় বিরল সম্মাননা ও শুভেচ্ছা জানাবার জন্য এসেছেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি ভি গিরি। ভারতবাসীর উদ্দেশ্যে ভাষণে মুক্তিযুদ্ধে তাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, আপনাদের সৈনিক বাহিনী, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। ঢাকায় পৌঁছানোর পর আনন্দ উল্লাসে লাখ লাখ মানুষ বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানায়। প্রিয় নেতাকে ফিরে পেয়ে সেদিন ৭.৫ কোটি বাঙালি আনন্দ অশ্রুতে সিক্ত হয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে প্রকম্পিত হয় বাংলার আকাশ বাতাস। বাংলার সন্তান বাংলাতে সোনার বাংলার জন্য জীবন দিয়েছে। বিকেল ৫টায় রেসকোর্স ময়দানে লাখো জনতার মহাসমুদ্রে ভাষণ দেন বঙ্গবন্ধু। আমি প্রথমে স্মরণ করি আমার বাংলাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, সেবাই, পুলিশ, জনগণকে, হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে। স্বদেশের মাটি ছুঁয়ে বাংলাদেশের ইতিহাসের নির্মাতা শিশুর মতো আবেগে আপ্লুত হলেন। আনন্দ বেদনার অশ্রুধারা নামল তার দুচোখ বেয়ে। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে যাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে
আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের কাছে। দিনটি বাঙালি জাতির অত্যন্ত আনন্দের ও গর্বের বলে মনে করেন আওয়ামী লীগের প্রবীণ নেতারা। বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে নতুন করে উজ্জীবিত হয় বাঙালি জাতি। শ্রীমতী ইন্দিরা গান্ধীও বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আপনাকে পেয়ে আমরা গর্বিত, আমরা ধন্য, আপনি একটি দেশ সৃষ্টি করেছেন, আপনার তুলনা আপনি নিজে। 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু মানুষের মনে কোনো আত্মতৃপ্তি ছিল না, মানুষের মনে কোনো হাসি ছিল না, মুখে হাসি ছিল না। তাদের ছিল একটি জিজ্ঞাসা, বঙ্গবন্ধু বেঁচে আছেন তো, আসবেন তো, কবে আসবেন? শুধু এই প্রশ্নটাই মানুষ সবাই করত। সুতরাং 10ই জানুয়ারি ছিল বাংলাদেশের জন্য স্বাধীনতা সুসংহত করার জন্য, এই স্বাধীনতাকে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করবার জন্য এই দিনটি বঙ্গবন্ধুর আগমন ছিল অতি জরুরি এবং অত্যাবশ্যকীয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন বাঙালি জাতির হৃদয়ে প্রজ্বলিত করেছিল অনুপ্রেরণার আলোক শিখা। আজকের এই দিন বাঙালি জাতিকে এক নতুন জীবন দিয়েছে, বাংলা স্বাধীনতাকে সুদৃঢ় করবার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক হয়েছে। আমি বিশ্বাস করি সেদিন বেশি দূরে না, যেদিন বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সেই আদর্শের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শস্য শ্যামলা সোনার বাংলা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এদিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে ঢাকায় অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021। ভোরে আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে দৌড় শেষ হয় হাতিরঝিলে। দেশ বিদেশের 200 দৌড়বিদ এই ম্যারাথনে অংশ নেন। আয়োজনটি একটি মাইল ফলক বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। ড্যানি দ্রঙের রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার ঐতিহাসিক দিনে কাকডাকা ভোরে আর্মি স্টেডিয়ামে উদ্বোধন করা হয় সাম্প্রতিক সময়গুলোর বড় আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021। ফুল এবং হাফ ম্যারাথন ক্যাটাগরিতে আলাদাভাবে অংশগ্রহণ ছিল পুরুষ ও নারীদের। ফুল ম্যারাথনের দৈর্ঘ্য ছিল 42.195 কিলোমিটার আর হাফ ম্যারাথনের দৈর্ঘ্য 21.397 কিলোমিটার। বাংলাদেশ, ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ সহ আরও কয়েকটি দেশের মোট 200 জন অ্যাথলেট এতে অংশ নেন। আয়োজন রয়েছে ডিজিটাল ম্যারাথনেরও। বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনকে স্বীকৃতি দিয়েছে ম্যারাথন অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন অ্যান্ড ডিস্টেন্স রেসেস এবং আন্তর্জাতিক অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন। So I try my best. I control the best. I was the one who was leading. Because I'm very tired, so I'm second place. So I'm very happy. I wish next year, if will be allow me to be come for this race next year for second edition. উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সারা পৃথিবীতে এই ম্যারাথনই সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন। Ladies and gentlemen, I am pleased to inform you that this is the first mega sports event of 2021 not ending 2021 সালে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন। যাদের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে তাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা। distance races in short aims and Asian Athletics Association for allowing us to do so. ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ঐতিহাসিক দিনের ঐতিহাসিক এই আয়োজন গর্বের মাত্রাকে বাড়িয়ে তুলবে। আমরা প্রতি বছর এটার আয়োজন করব, তাই সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানাই। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি বরখাস্তকৃত রিসালদার মোসলেউদ্দিন সহ 52 জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 70তম সভার সুপারিশের আলোকে তাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গত 5 জানুয়ারি গেজেট হয়েছে, যা আজ প্রকাশ করা হয়। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোসলেউদ্দিন সহ 5 জন পালিয়ে আছেন, যাদের মধ্যে 4 জন মুক্তিযোদ্ধা হিসেবে বীরত্বের খেতাব পেয়েছিলেন। হাইকোর্ট এক আদেশে তাদের সেই খেতাব স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। গত 19 নভেম্বর জামুকার সভায় মোসলেউদ্দিন সহ 52 জন মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সুপারিশ করা হয়। যে বঙ্গবন্ধুর প্রথমত যারা আত্মস্বীকৃত খুনি ছিল এবং পরবর্তীতে যারা
মহামান্য আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছে, খুনের দায়ে অভিযুক্ত হয়েছে এবং এমনকি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশও প্রদান করেছে। সেই সমস্ত ব্যক্তিদের আমরা আমাদের খেতাব বা মুক্তিযুদ্ধের সনদ ইত্যাদি বাতিল করেছি। কেউ ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কিছু বললে দায়িত্বশীল পদে থেকে সেটার জবাব দেওয়াটা সমীচীন নয় বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সাবেক মেয়র সাইদ খোকনের করা বিভিন্ন অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও জানান শেখ ফজলে নুর তাপস। ড্যানি রঙের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর থেকেই দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন বিভিন্ন স্থাপনা এবং মার্কেট অবৈধ দখলমুক্ত করতে অভিযানে নামেন মেয়র শেখ ফজলে নুর তাপস। অভিযান চালানো হয় গুলিস্তানের ফুলবাড়িয়া সহ আশপাশের মার্কেটে। দখলমুক্ত করতে ভেঙে দেয়া হয় কয়েক শতাধিক দোকান। ফুলবাড়িয়া মার্কেটের দোকান উচ্ছেদ সম্পূর্ণ অবৈধ বলে দাবি করে সাবেক মেয়র সাইদ খোকন বর্তমান মেয়রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। মেয়র তাপস সিটি কর্পোরেশন আইন 2009-এর দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের অনুচ্ছেদের 2-এর জ অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছে। আর সাবেক মেয়রের বক্তব্যের সরাসরি জবাব না দিলেও অভিযানটি বৈধ বলে দাবি করেন বর্তমান মেয়র। কারো থেকে কোনো জিম্মি করে অথবা কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতিতে কিছু অর্থ নিয়ে থাকে, অর্থ আত্মসাৎ করে থাকে, সেই ক্ষেত্রে দুর্নীতি হয়। আইন ভঙ্গ করা সহ সাইদ খোকনের বক্তব্যকে আক্রোশমূলক এবং ব্যক্তিগত অভিমত বলে জানান শেখ ফজলে নুর তাপস। কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন, সেটার জবাব আমি একজন দায়িত্বশীল পদে থেকে দেওয়াটা সমীচীন মনে করি না। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে সরকার দুর্নীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, করোনার ভ্যাকসিন আনতে মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়ে সরকার দুর্নীতির সুযোগ করে দিয়েছে। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অর্থ লুটপাট নিয়ে সাবেক ও বর্তমান মেয়রের অভিযোগ প্রমাণ করে দেশ দুর্নীতি নিমজ্জিত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যে দুর্নীতির যে চিত্র, সামগ্রিকভাবে যে সর্বগ্রাসী চিত্র, সেটাই প্রকাশিত হয়েছে। কারণ একজন বর্তমান মেয়র আর একজন সাবেক মেয়র, বর্তমান মেয়র অভিযোগ করছেন যে সাবেক মেয়র এই দুর্নীতি করেছেন, তো তার মুখ দিয়েই বেরিয়ে আসছে যে গত কী হয়েছে, দুর্নীতি কী হয়েছে। আর যারা এখন আছেন তারা কি করছেন সেটাও আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। ভ্যাকসিনটা হচ্ছে আপনার জীবন রক্ষা করার ব্যাপার, এটা একটা প্রায়োরিটি, এর চেয়ে বড় প্রায়োরিটি কিছু হতে পারে না। সেই ভ্যাকসিন নিয়েও তারা দুর্নীতি করছে, আমরা যেটা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। যে উন্নয়ন জনগণকে শান্তি দেয় না, সেই উন্নয়নের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে দলের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান মেয়রের বিরোধ প্রমাণ করে রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থা ঠুনকো হয়ে গেছে। আর দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বলেন, সরকারের সদিচ্ছা না থাকার কারণেই আইন থাকার পরও বন্ধ হচ্ছে না ধর্ষণ, খুন। আমাদের দেশে সুশাসন চাই, আমরা আইনের শাসন চাই, মানুষের জীবনের নিরাপত্তা চাই, মানুষে এই থেকে উদ্ধার চায়। এই যে প্রতারণা হয়েছে, শিকার হয়েছে, মানুষ এখন সেটা বুঝতে পারছে। এই জন্যই মানুষ তাকিয়ে আছে একটা বিকল্প শক্তির দিকে, এবং জাতীয় পার্টি সেই শক্তি হিসেবে যে কোনো সময় আবির্ভূত হতে পারে, এটা মানুষে আশা করছে। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। ঢাকার ওপর যানবাহনের চাপ কমাতে আউটার রিং রোড তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। ৮ লেনের বৃত্তাকার সড়ক পথের দৈর্ঘ্য হবে ১৩২ কিলোমিটার। সড়কের প্রস্থ হবে ২৪০ থেকে ৩০০ ফুট। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকার যানজট নিরসনের পাশাপাশি অর্থনৈতিকভাবেও দেশ লাভবান হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম ঢাকা। এর জনসংখ্যা ২ কোটিরও বেশি, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ৪০ থেকে ৫০ হাজার মানুষ।
রাজধানী ঢাকায় প্রতিনিয়তই বাড়ছে যানবাহনের সংখ্যা, কিন্তু প্রশস্ত হচ্ছে না সড়কগুলো। ফলে প্রায়ই বেঁধে যায় যানজট, নষ্ট হয় কর্মঘণ্টা। যানজট থেকে মুক্তির জন্য সরকারি বেসরকারি অর্থায়নে ঢাকায় নির্মাণ করা হবে আউটার রিং রোড। এর জন্য ফিজিবিলিটি স্টাডি অন ঢাকা আউটার রিং রোড ইস্টার্ন, ওয়েস্টার্ন অ্যান্ড নর্দার্ন পার্ট নামের একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। 2টি পর্বে বাস্তবায়ন হবে প্রকল্পটি। প্রথম পর্বে সাভারের হেমায়েতপুর থেকে কেরানীগঞ্জের মদনপুর পর্যন্ত 8 লেনের 48 কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। 8 লেন বিশিষ্ট সড়কের প্রস্থ হবে 240 থেকে 300 ফুট। প্রথম অংশে থাকবে 2টি রেস্ট এরিয়া, 5টি ইন্টারচেঞ্জ, 6টি ব্রিজ, 20টি ওভারপাস ও আন্ডারপাস। ঢাকাবাসীকে পদ্মা সেতুর কাঙ্ক্ষিত সুবিধা নিশ্চিত করতে হলে আউটার রিং রোড বাস্তবায়ন জরুরি জানিয়ে প্রকল্পটি রাজধানীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। ঢাকা শহরের সড়ক পরিবহন ব্যবস্থাটা পরিকল্পনা মাফিক তৈরি করা হয়নি। এর ফলে দেখা যাচ্ছে যে যানজট যেমন লেগে থাকে, দুর্ঘটনাও হয়। তার সমাধান হিসাবে যে রিং রোডটা করা হচ্ছে, এই সুফল জনগণ পাবে। কারণ রিং রোড যদি তৈরি করা যায় তাহলে ঢাকা শহরের উপর ট্রাফিক প্রেশারটা কমে যাবে। যে গাড়িগুলো ঢাকার বাইরে থেকে এসে ঢাকাকে অতিক্রম করে যাচ্ছে তারা রিং রোড দিয়ে কিন্তু বের হয়ে যেতে পারবে। ফলে ঢাকার যে এন্ট্রি এবং এক্সিটে আপনার চাপটা কমে যাবে, যানজট যেমন কমবে, যাত্রীরাও কিন্তু একটা সুন্দর একটা ট্রিপ কমপ্লিট করতে পারবে এবং সর্বোপরি আর্থিকভাবেও কিন্তু আমরা লাভবান হতে পারবো। ঢাকা শহরের চারপাশে যে আউটার রিং রোড করার পরিকল্পনা করা হয়েছে সেটি যখন আপনার হবে এবং যানবাহন যখন সেখান দিয়ে চলাচল করবে, অবশ্যই সেটি ঢাকা শহরের যানজট নিরসনে পরোক্ষভাবে ভূমিকা রাখবে। কারণ এই রিং রোডগুলো মূলত ব্যবহার করবে যেগুলো দূরপাল্লার যেসব যানবাহন। প্রকল্পটি বাস্তবায়নে এরই মধ্যে চুক্তি হয়েছে জাপান ও বাংলাদেশের মধ্যে। প্রাইভেট পাবলিক পার্টনারশিপে বাস্তবায়ন হবে প্রকল্পটি। স্বাভাবিক গতিতে কার্যক্রম পরিচালিত হলে 2028 সালের মধ্যে এই সড়ক চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এবারে করোনা ভাইরাসের আপডেট। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 25 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 7,781 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 1,071 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,22,453 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,66,801 জন। ঢাকার বাতাস আজ সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান যাচাইয়ের প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার ভিজুয়াল AQI এর বায়ুমান সূচক অনুযায়ী আজ সকালে ঢাকায় বায়ু দূষণের গড় মাত্রা ছিল 439, যা মানব স্বাস্থ্যের জন্য হুমকি বলে মনে করছেন চিকিৎসকরা। ঢাকার মধ্যে সবচেয়ে বেশি দূষিত এলাকা হচ্ছে এখন বারিধারা আমেরিকান এম্বাসির কাছাকাছি এলাকা, যেখানে বায়ুমান পাওয়া গেছে 500-রও বেশি। ঢাকার অদূরে তুরাগ নদের তীরে নতুন সিটি গড়ে উঠবে। পাশাপাশি পুরান ঢাকাকে নতুনভাবে পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং সবার ঢাকা অ্যাপের শুভ উদ্বোধন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই অনুষ্ঠানের আয়োজন করে। 2 সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডগুলোতে নাগরিক সেবা সুনিশ্চিত করার জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া জেলায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান সহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে করণীয়, মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ রাখা, যানজট নিরসন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
যারা স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল তারাই আজ ব্যর্থ, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী। জাতির জনকের প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা। বঙ্গবন্ধুর খুনি রিসালদার মোসলেউদ্দিন সহ 52 মুক্তিযোদ্ধার সনদ বাতিল, প্রকাশিত হলো গেজেট। দায়িত্বশীল পদে থেকে ব্যক্তিগত আক্রোশে দেয়া বক্তব্যের জবাব দেয়া সমীচীন নয়, সাইদ খোকনের অভিযোগ প্রসঙ্গে মেয়র তাপস। করোনার ভ্যাকসিন নিয়ে সরকার দুর্নীতি করছে বললেন মির্জা ফখরুল। জনগণকে শান্তি না দেয়া উন্নয়নের প্রয়োজন নেই, মন্তব্য জিএম কাদেরের। দর্শক, এখন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রায়হান রোহান। ধন্যবাদ।